বসিরহাটে বিজেপির উদ্যোগে তাঁত শিল্পীদের কর্মশালা উন্নয়নে জোর কেন্দ্র রাজ্যের। বসিরহাট সাংগঠনিক জেলায় জেলা বিজেপির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বস্ত্র উদ্যোগ কর্মসূচি মহাসংঘের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো তাঁত শিল্পীদের নিয়ে এক বিশেষ কর্মশালা। বসিরহাট মহকুমার 10টি ব্লকের তাঁত শিল্পীদের নাম নথিভুক্ত করে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ অখিল ভারতীয় বস্ত্র উদ্যোগ মহাসংঘের সভাপতি ঘনশ্যাম পাণ্ডে, জেনারেল সেক্রেটারি জ্ঞানমোহন বসাক এবং বসিরহাট সাংগঠনিক জেলার উদ্যোক্তা সুভাষ চৌধুরী সহ অন্যান্যরা। বক্তারা জানান, বামফ্রন্ট ও তৃণমূল সরকারের আমলে তাঁত শিল্পীরা দীর্ঘদিন বঞ্চিত হয়েছেন। বর্তমানে কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে এই শিল্পীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বসিরহাট থেকে সুন্দরবন পর্যন্ত প্রায় 20 থেকে 25 হাজার তাঁত শিল্পী রয়েছেন। তাদের সমস্যার সমাধান ও উন্নয়নের লক্ষ্যেই কর্মশালার আয়োজন। তাঁত শিল্পীদের দাবি, নতুন উদ্যোগের ফলে তাদের কাজের সুযোগ ও আর্থিক অবস্থার উন্নতি হবে বলে আশাবাদী। তাঁতের কাজ করি, গজ ব্যান্ডেজ তৈরি হয়, গামছাও হতো, শাড়িও তৈরি হতো, কিন্তু আমরা তার সাথে সেই রকমের মূল্য পেতাম না। তাতে আমরা ওই করে আমরা নির্ভরশীল। তার এখন দেখছি সেই আগের সরকারের থেকে আমরা সেরকম কোনো সুযোগ সুবিধা পাইনি। তো এখন দেখছি যে নতুন সরকার আমাদের এসে কি করতে পারেন সেটার প্রতি আমরা আশা রাখি। আর যে ওইটা যদি একটুখানি উনি দেখেন তাহলে আমাদের হয়তো সংসারটা ভালো করে চলতে পারে। তাই এখন তো এইভাবে সেই ঠিক মতন আমরা সেই পাই না, সেই টাকা পয়সা যে হারে পার করে দাবি করছি যে যাতে আমাদের সংসারটা ভালোভাবে চলে, ছেলে মেয়ে ভালোভাবে একটু পড়াশোনা করাতে পারি, তাঁতের কাজটা ভালোভাবে চলে। এইটাই, এই তাঁতের কাজটা যেন বাঁচিয়ে রাখে আমাদের দীর্ঘদিনের এই তাঁতের কাজটা। হসপিটাল, বিভিন্ন হসপিটালে সব সাপ্লাই হয়। হ্যাঁ, অন্য মালিকটা নিয়ে যায়, কম পুঁজির মাধ্যমে নিয়ে যায়। যেতাম, কিন্তু সেইভাবে আর কি হতো না, আমাদের কোন রকম দিত না সেটা বলা ভুল, কিন্তু সেইভাবে হয় না। যেভাবে তাদের কাছে কষ্ট সেইভাবে আমরা মূল্যটা পাই না। আপনার নাম? রীনা দাস। এই তাঁত শাড়িরা যারা করছে ওদের ওদের জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু এদের আগে থেকে অনেক যারা এদের সুবিধা ছিল, যা সুবিধা ছিল ওই যা বামফ্রন্ট সরকার ছিল, আমলে সরকার বা টিএমসি সরকার, এই সরকারে এই যত কারিগর আছে যারা পশ্চিমবাংলা যা তাঁত শাড়ি তাঁত শিল্প যা ছিল, যা কি বলবো গৌরব ছিল, ওটাকে পুরো শেষ করে দিচ্ছে। এখন আমরা আবার যেখানে তাঁত শিল্প ছিল, এই ওয়ার্কারের যা মর্যাদা ছিল, যা মান সম্মান ছিল, আমরা চেষ্টা করব এই যে নতুন সরকার আমাদের বিচার পরিবার সরকার হয়েছে, শুভেন্দু সরকার, আবার ওই মান মর্যাদা, আবার এদের যা দাওয়ার দাবি আছে ওদেরকে আমরা আবার কি করে ফিরে আসবো। এই জন্য এই বসিরহাটে আমরা এখানে কর্তৃত্ব করছি, আর আমরা ওকে আবার ওই মর্যাদা নিয়ে আসবো, সেটাই বিএমএস। বসিরহাট জেলার যে আজকে আমরা উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গ বস্ত্র উদ্যোগ কর্মচারী মহাসংঘের থেকে, আমাদের যে আন্দোলন চলছে, ডিমান্ড চলছে, সেটা হচ্ছে আমরা ভারত সরকার এবং আমাদের যে এখানে যে রাজ্য সরকার, আমাদের বন্ধু সরকার এসেছে, তাদের কাছে আমাদের অনুরোধ যে রিজার্ভেশন যে অ্যাড, সেই রিজার্ভেশন অ্যাড অবিলম্বে সেটা চালু করা হোক। এবং রিজার্ভেশন অ্যাড যখনই চালু হয়ে যাবে তখন আমাদের এখানে যে ব্যান্ডেজ শিল্প, গামছা যারা তৈরি করছে, যারা শাড়ি তৈরি করছে হ্যান্ডলুমের উপরে, তারা মানে আগামী দিনে তারা আরো উন্নত হবে এবং এই শিল্প ঘুরে দাঁড়াবে। কারণ যে রিজার্ভেশন অ্যাডের ভিতরে 11টা আইটেম আছে, তার মধ্যে গামছা, ব্যান্ডেজ, শাড়ি এবং কালারিং সুতা আমরা পাওয়ার লুমে আমরা তৈরি করতে পারি না। কিন্তু এই যে এখানে যে বিগত দিনে সরকার ছিল, বামপন্থী সরকার এবং তৃণমূল সরকার, তারা কিন্তু রিজার্ভেশন অ্যাডটাকে মানে এখানে চালু করতে পারেনি। তার কারণে আজকে সেই তাঁত শিল্প আজকে ঢুকছে, সমবায়গুলো ঢুকছে। দেখুন আজকে আমরা একটা জিনিসই দেখতে পাচ্ছি যে এখানে এক একটা এলাকা ভিত্তিক পশ্চিমবঙ্গে, যেরকম এখানে ব্যান্ডেজের উপরে কাজ হয়, আজকে নদিয়াতে শাড়ির উপরে, মুর্শিদাবাদে খাদির উপরে, এরকম সমস্ত জায়গাতে যে দাঁড়িয়ে আছে শিল্পগুলো হ্যান্ডলুমের উপরে। এইখানকার ব্যান্ডেজ শিল্প নিয়ে যে আমাদের আগে বস্ত্রমন্ত্রী ছিলেন, সেখানে এখানে কোনো তারা নজর দেননি। তারা এইগুলো পালুম উৎপাদন করেছে। এখানে যারা হ্যান্ডলুম শ্রমিক ছিলেন তারা কিন্তু তারা সেগুলো থেকে বঞ্চিত হয়েছে। আজ এর জন্য এই বসিরহাট জেলা ব্যান্ডেজ শিল্প ধ্বংসের মুখে। আগামী দিনে আমরা উদ্যোগ নিয়েছি, আমাদের অখিল ভারতীয় কার্য সমিতি হয়েছে, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে আমরা সমস্ত জায়গাতে হ্যান্ডলুম শিল্পকে পুনর্জীবিত করার জন্য আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আমরা অনুরোধ রাখছি যেন এই শিল্প আগে বাড়ে। কারণ শুধু শিল্প আগে বাড়লে কি হবে, রাজ্য সরকারও কিছু একটা মুনাফা লাভ হবে। এই যে হাজার হাজার যে তাঁত শিল্পগুলো আজকে পরিচয় শ্রমিক হয়ে যাচ্ছে, তারা যেন আবার ফিরে আসে। আমার নাম জ্ঞানমোহন বসাক, পশ্চিমবঙ্গ ভারতীয় বস্ত্র উদ্যোগ কর্মচারী মহাসংঘের সাধারণ সম্পাদক।